সরকার বলছে 2000, ইরানে বিক্ষোভে 12,000 নিহতদের দাবি। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও দমন অভিযানে প্রায় 2000 মানুষেরও মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির সরকার। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানান। টানা 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রাণহানির বিষয়ে এটি প্রথম কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি। এই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয় রয়েছে। তবে কতজন বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি। তার দাবি, যাদের তিনি সন্ত্রাসী হিসাবে উল্লেখ করেছেন তারাই সহিংসতার জন্য দায়ী এবং উভয় পক্ষের মৃত্যুর পেছনে তাদের ভূমিকা রয়েছে। তবে সরকারি এই হিসাবে চ্যালেঞ্জ করে প্রবাসী সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, সম্পর্কিত দমন অভিযানে অন্তত 12,000 মানুষ নিহত হয়েছে। এটি চিত্র আড়াল করতে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট বিচ্ছিন্ন করা, যোগাযোগ ব্যবস্থা অচল রাখা, সংবাদ মাধ্যম বন্ধ এবং সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের ভয়ভীতি দেখানোর মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে তথ্য গোপন করা হয়েছে। ফলে নিহতদের প্রকৃতিক সংস্কার নিরাপত্তা করা কঠিন হয়ে পড়েছে। ইরান ইন্টারন্যাশনাল জানায়, তারা ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য যাচাই করে একটি সামগ্রিক হিসাব দায়ের করিয়াছে। দীর্ঘ যাচাই প্রতিক্রিয়ার পর তাদের প্রতিবেদনে বলা হয়, গত 8 ও 9 জানুয়ারি টানা 2 রাতে সংগঠিত এই দমন অভিযান ইরানের সম্পর্কিত ইতিহাসে সবচেয়ে বড় হত্যাযজ্ঞ। সংবাদ মাধ্যমটি দাবি করে, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ সূত্রে প্রেসিডেন্ট কার্যালয় 2টি সূত্র, মাশহাদ, কেরমানশাহ ও ইস্পাহানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অভ্যন্তরিত সূত্র, নিহতদের পরিবার, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক ও নার্সদের তথ্য মিলিয়ে এই হিসাব করা হয়েছে। নিহতদের বেশিরভাগই 30 বছরের কম বয়সী তরুণ এবং তাদের বড় অংশের আইরাজিসি ও বিসিজ বাহিনী গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে এই অভিযান ছিল পরিকল্পিত এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশ তা পরিচালিত হয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়। বিশ্লেষকদের মতে ইরানের এই অস্থিরতার পেছনে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। গত কয়েক বছরের মধ্যে এটি শাসক গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানের ধর্মীয় নেতৃত্ব বিক্ষোভ মোকাবেলায় দ্বিমুখী কৌশল নিয়েছে। এদিকে তারা অর্থনৈতিক দাবিতে শান্তিপূর্ণ প্রতিবেদক বৈধ বলে উল্লেখ করেছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনী দিয়ে কঠোর দমন অভিযান চালাচ্ছে। সরকার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এই অস্থির উস্কে দিচ্ছে এবং তথাকথিত সন্ত্রাসরাই বিক্ষোভকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।